উপবিষ্ট সকল জ্ঞানীগুণী শ্রদ্ধাভাজন ব্যক্তি ও সামনে উপস্থিত ছোট বড় সকল ভাই ও বোনেদের, অভিভাবক মণ্ডলীদের, পর্দার আড়ালে আমার মা ও বোনেদের আন্তরিক সালাম জানিয়ে আমরা একটি ইসলামিক মোকালামা পাঠ করছি। মোকালামার বিষয় আদর্শ শিক্ষাই জাতির মেরুদণ্ড। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। তো আপনি কোথায় চললেন? আমি কলেজে চললাম। আপনি তো মডেল মাদ্রাসার ছাত্র, ওটাই তো আপনার জন্য ভালো। তাহলে কেন যান? উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য। ওটা কিন্তু আপনার জন্য ঠিক নয়। কেন? আমি যদি ধর্মীয় আদব কায়দা মেনে উচ্চ শিক্ষা গ্রহণ করি তবে অসুবিধা কোথায়? মুসলমানদের জন্য মাদ্রাসা ঠিক আছে, স্কুল কলেজ ঠিক নয়। ইংরাজি, ভূগোল, বিজ্ঞান ইত্যাদি শেখানো এসব মুসলমানদের জন্য ঠিক নয়। তোমার চিন্তা ভাবনা সম্পূর্ণ ভুল ভাইয়া। কেন ভুল? কেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোলনা হইতে কবর পর্যন্ত জ্ঞান আহরণ করো। ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান ইত্যাদি চর্চা করতে বারণ করেননি, বরং তা শিখতে আমাদের উৎসাহিত করেছেন। মাদ্রাসায় পড়লে হাদিস কোরআন আলোকে জ্ঞান করা যায়। আলেম ওলামা তৈরি হয়, এতে মর্যাদা সমাজ অনেক বেশি। অস্বীকার করি না ভাইয়া, কিন্তু সমাজের উন্নতি ঘটাতে আলেম ওলামাদের পাশাপাশি মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, বিজ্ঞানী এটাও খুব প্রয়োজন। মুরব্বি মানুষ তো মাদ্রাসার কথা বলে, কই স্কুল কলেজে পরামর্শ তো দেয় না। দেখো ভাইয়া, আমাদের মুসলমান সমাজ শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে অনেক পিছিয়ে। তাই সমাজের উন্নয়ন ঘটাতে বহু ইসলামিক সংগঠন এগিয়ে এসেছে, যেমন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। এরা সমাজে মাস্টার, ডাক্তার উপহার দিতে নানা রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আচ্ছা, মায়েরা তো ঘরের কাজ করবে, মায়েদের বেশি লেখাপড়ার দরকার নেই, তাহলে আপনি কেন কলেজে যাবেন? আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেছেন যে শিক্ষা প্রত্যেকটি নর-নারীর ক্ষেত্রে ফরজ। তাহলে নারীরা কেন উচ্চ শিক্ষা লাভ করতে পারবে না? তাছাড়া একজন মাই পারে তার সন্তানকে আদর্শ রূপে গড়ে তুলতে। সুতরাং মাদার ইজ দ্য বেস্ট টিচার অফ দ্য ওয়ার্ল্ড। স্কুল কলেজে বেশিরভাগ ছাত্রছাত্রীর মধ্যে ইসলামিক আদব কায়দা থাকে না। সেজন্যই তো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের প্রচেষ্টায় দিকে দিকে কেরালা মডেল মাদ্রাসা গড়ে উঠছে। কেরালা মডেল মাদ্রাসার ভূমিকা কি? কেরালা মডেল মাদ্রাসা গড়ে তোলার উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদের মধ্যে ইসলামিক চিন্তা ভাবনা বিকাশ ঘটানো। নরম কাদাকে যেমন ইচ্ছা তেমন দেওয়া যায়, কিন্তু শক্ত হয়ে গেলে সেটা সম্ভব হয় না। তাই ছোট শিশুরা নরম কাদার মতনই, তাদের যেমন শেখানো হবে তারা তেমনই শিখবে। কোরআন হাদিসের ছোট ছোট উপদেশগুলো সহজ সরল ভাবে এই মাদ্রাসাগুলোতে শেখানো হয়। সত্যি তো, আমি এভাবে ভেবে দেখিনি। আপনি যুক্তি সহকারে আমার ভুলটা ভেঙে দিলেন, সেজন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আমিও তোমাকে বোঝাতে পেরে খুব খুশি হলাম। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুন, আমিন। সমাজে অগ্রগতি ঘটাতে শিক্ষার বিস্তার করতে হবে, সেজন্য আমাদের কিছু গুরু দায়িত্ব পালন করতে হবে। হ্যাঁ, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আনতে শিক্ষার গতি, দায়বদ্ধ হতে হবে সমাজের প্রতি। আসুন আমরা সবাই হাদিস কোরআনের আলোকে আলোকিত হই, আদব কায়দা শিখি, উচ্চ